আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر ومم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের মাদের আলোচনা মোটামুটি আমাদের প্রাথমিক পরিচয়টা মোটামুটি শেষের পর্যায়ে। আমরা তোমাদের তিনটি: জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের। তো মাদের হরফ যখনই হবে তখন আমরা ডান দিকের হরকতের উচ্চারণকে একালিফ টান দিয়ে পড়ব। তো এর সাথে খারা জবর খারাজের উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, এই তিনটাকে মাদের হরকত বলে। তো মাদের হরকতের উচ্চারণকেও আমরা একালিফ টান দিয়ে পড়ব। তো গতকালকে আমাদের এইটার আলোচনা হয়েছে যে মাদের হরকতটা আসলে সংক্ষেপে লেখার একটা পদ্ধতি। জবরের বাম পাশে খালি আলিফ, তো এই খালি আলিফটার পরিবর্তে জবরটাকে খারাপভাবে দেওয়া হয় যাতে করে একটা খালি আলিফ বোঝা যায়। তারপর জেরের বাম পাশে জজমালা ইয়া, ইয়ার পরিবর্তে জেরটাকে খাড়া দেওয়া হয় যাতে করে জজমালা ইয়াটাকে বোঝা যায়। ঠিক তেমনি ভাবে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটাকে বোঝানোর জন্য উল্টা পেশ ব্যবহার করা হয়। তো মাদের হরফে যে বিধান, মাদের হরকতের একই বিধান, বিধানগত কোনো পার্থক্য নেই, খালি রূপের একটু পার্থক্য। এখন এই যে মাদের যে আলোচনাটা, অর্থাৎ টান দিয়ে পড়া, তো মাদ হলো মোট 10 প্রকার। মাদ হলো মোট 10 প্রকার। তো এর মাঝে একালিফ মাদ, যেটাকে কিনা আমরা একালিফ পরিমাণ টানবো, একালিফ মাদ হলো 3 প্রকার। একালিফ মাদ 3 প্রকার। আর 3 আলিফ মাদ হলো 2 প্রকার। এই হলো মোট 5 প্রকার। আর 4 আলিফ মাদ হলো 5 প্রকার। এই মোট 10 প্রকার। আজকে আমরা একালিফ মাদের সাথে পরিচিত হই, একালিফ 3 আলিফ মাদের সাথে। তো এই নিচে লেখা আছে যে 2 জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয়, একালিফ টানিয়া পড়িতে হয়। তো ওয়াকফ বলা হয়, বাংলায় যেমন একটা বাক্যের শেষে দাড়ি দেওয়া হয়, ওইভাবে আরবিতে ওয়াকফ দেওয়া হয়, যে একটা বাক্য শেষ হইলে। তো এটাকে ওয়াকফ বলে, যেটাকে কিনা গোল চিহ্ন। কোরআন শরীফে আমরা দেখবো যে প্রত্যেকটা আয়াতের শেষে গোল একটা চিহ্ন দেওয়া থাকে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওইখানে একটা গোল চিহ্ন দেওয়া। গোল চিহ্নের মাঝে একটা নাম্বার লেখা, 1 নাম্বার আয়াত, 2 নাম্বার আয়াত, 3 নাম্বার আয়াত। ওই যে গোল চিহ্নটা, ওইটাকে বলা হয় ওয়াকফ। অর্থাৎ যেখানে থামা হয়, যেখানে থামা হয়। ওয়াকফ এর শব্দের অর্থ হলো
থামা, ওয়াকাফা মানে থেমে যাওয়া, পড়াটা যেখানে নিঃশ্বাস ছাড়া হয়। তো যে জায়গায় আমরা নিঃশ্বাস ছাড়বো ওই জায়গায় যদি এমন থাকে যে কোনো হরফের উপর দুই জবর দেওয়া, দুই জবরকে তানবিন বলে, দুই জবর যে দুই পেশকে তানবিন বলে। তো যদি জবর দেওয়া থাকে তাহলে ওইখানে কি করতে হবে, একটা জবর বাদ দিয়ে, একটা জবরকে আমরা পড়ার ক্ষেত্রে একটা জবরকে বাদ দিয়ে একটা জবর রাখবো। তো একটা জবর রেখে ওই জবরটাকে এক আলিফ টান দিয়ে পড়বো। এইটাকে বলা হয় মাদ্দে এওয়াজ, এইটার নাম হলো মাদ্দে আওয়াজ। তো নামটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো এক আলিফ মাদ তিন প্রকার। এখানে প্রথম যেটা দেখানো হলো এটা হলো মাদ্দে আওয়াজ, অর্থাৎ দুই জবরের পরে যদি অক্ফ হয়, দুই জবরের পরে যদি অক্ফ হয় এটাকে বলা হবে মাদ্দে আওয়াজ। তো এই ক্ষেত্রে আমরা যা করব যে এক জবর বাদ দিয়ে বাকি জবরটাকে এক আলিফ টান দিয়ে পড়ব। তো সাধারণত দুই জবরের পরে সাধারণত আমরা যখন তানবিন পড়ছি, দুই জবর দুই জের দুই পেশ, তো দুই জবরের পরে দেখা গেছে যে একটা আলিফ দেওয়া থাকে, সাধারণত এইটা থাকে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দুই জবরের পরে কোনো আলিফ দেওয়া থাকে না, যেমনটা কিনা এখানে এই যে হামজার পরে কোনো আলিফ দেওয়া নেই, তারপর আবার দালে দুই জবর, এরপরে কোনো আলিফ দেওয়া নেই, একটা খালি ইয়া দেওয়া আছে। তো এমনটাও থাকে, সব জায়গায় যে আলিফ থাকবে বিষয়টা এমন না। আলিফ আলিফ থাকুক বা না থাকুক এটা আমাদের আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো দুই জবরের পরে যদি আমরা ওয়াকফ করি, ওয়াকফ হয় থামি, তো এইখানে আমরা এক জবর বাদ দিয়ে এক আলিফ টান দিয়ে পড়বো। তো ওই টানটা কেমন হবে, বা রজবর বার, দাল দুই জবর দান। কিন্তু যদি এখানে আমরা অক্ষ করি তাহলে দান না পড়ে দা, বার দা, তারপর ইল মা, নাশ ও, নিসা, হুদা, হিসাবা। তো এটা তখনই করব যখন কিনা অক্ফ হবে। তো অক্ফের চিহ্নটা এখানে দেওয়া থাকলে সবচেয়ে ভালো হইতো। আমি সহজে বোঝার জন্য এই শব্দগুলির শেষে একটা অক্ষের মতো দিয়ে দিই। অক্ষটা সাধারণত এইভাবে গোল করে দেওয়া থাকে, এভাবে গোল করে দেওয়া থাকে। সাধারণত আমরা যে সমস্ত কোরআন শরীফ পড়ি এখানে গোল করে দেওয়া থাকে, বা অনেক কোরআন শরীফ এটা অনেক সুন্দর করে একটা নকশার মতো করে একটা ঘর খোপ বানানো থাকে, এর মাঝে নাম্বার লেখা থাকে। তো এটা হলো সাধারণ অক্ষ। আর অক্ষর মূল অর্থ হলো যে থামা। তো আমি আয়াতের মাঝেও থামতে পারি, যদি নিঃশ্বাস শেষ হয়ে যায় ওই ক্ষেত্রে আয়াতের মাঝেও থামা যায়। তো আয়াতের মাঝে যদি আমি থামি, যে জায়গায় থামলাম ওইখানে দেখা গেল যে দুই জবর আছে, যদিও ওইখানে গোল চিহ্ন দিয়ে অক্ষ দেওয়া নেই, কিন্তু আমি আয়াতের মাঝে থামলাম, আমার যেখানে থামলাম দেখা গেল ওইখানে দুই জবর আছে। তো ওইখানে কিন্তু আমি বার দান এটা পড়বো না, থামলে বার দা এভাবে একালিফ টান দিয়ে পড়বো। তো এইটাকে বলা হবে মাদ্দে রেওয়াজ। তো এটার সংজ্ঞাটা কি, দুই জবরের পরে অক্ফ করিলে মধ্যে আওয়াজ হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। দুই জবরের পরে ওয়াকফ করিলে মধ্যে আওয়াজ হয়, এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এই মাদ্দে আওয়াজের যে উচ্চারণগুলো এটা একজন একটু পড়ে শোনাবেন, যে উদাহরণগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আশরাফুল ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আশরাফুল ভাই শুনান। আচ্ছা কোথায় গেল অন্য পৃষ্ঠায় চলে যাচ্ছে। হ্যাঁ, জি জি। বার অজবর বার, দাল দুই জবর দান, বার অদা। আচ্ছা অক্ফ করলে তখন আমরা বার দান করবো না, বার দা। আচ্ছা, জি।
আচ্ছা, আইন এখানে এই বানানটা আমরা এইভাবে করতে পারি। বা রজবত বাদ, দাল দুই জবরে অক্ফ করলে মাদ্দে আওয়াজ এক আলিফ টানিয়ে পড়িতে হয়। বা বা রজবত বাদ, দাল দুই জবর মাদ্দে আওয়াজ দা, বার দা। তারপর আইল লামজের ইল, মিম দুই জবর মাদ্দে আওয়াজ মা, ইল মা। আচ্ছা, বানান যেভাবেই করি না কেন কোনো সমস্যা নেই, আমাদের মূল বিষয় উচ্চারণটা ঠিক থাকলেই হবে। বার জবর বার, দাল দুই জবর মধ্যে আওয়াজ দা, বারদা। আইন লামজের ইল, মা দুই জবর মধ্যে আওয়াজ মা, ইল মা। নুন শিন জবর নাশ, ত দুই জবর মধ্যে আওয়াজ ত, নাশ ত। নুন জের নি, সিন সিন জবর সা, হামজা হ্যাঁ, দুই সিন জবর আলিফ জবর সিন, সিন আলিফ জবর সা। আর এখানে চার আলিফ মত, এটা আমরা সামনে পড়বো, সমস্যা নেই। আচ্ছা, হামজা দুই জবর হামজা দুই জবর আ, নিসা আ। হাফেশ হু, দাল দুই জবর মধ্যে আওয়াজ দা, হুদা। হাজের হি, তিন আলিফ জবর সা, বা দুই জবর মধ্যে আওয়াজ বা, হিসাবা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওমর ফারুক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বার জবর বার, দাল আলিফ দুই জবর দান, বার দান। আর মধ্যে বাস করলে বার দান। আইন লাম জবর ইল, মিম আলিফ দুই জবর মান, ইলমান। মধ্যে বাস করলে ইলমা। নুন সিন জবর নাস, ত আলিফ দুই জবর তন, নাস তন। আর মধ্যে বাস করলে না, নাস ত। নুন যে নি, সিন আলিফ জবর সা, নিসা। হামজা দুই জবর আন, নিসা আন। আর মধ্যে বাস করে নিসা আ। হা পেশ হু, দাল দাল দুই জবর দান, হু দান। আর মধ্যে বাস করলে হু দা। হাজের হি, সিন আলিফ জবর সা, হিসা। বা আলিফ দুই জবর বান, হিসা বান। মধ্যে বাস করলে হিসা বা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, সরওয়ার ভাই। হিউজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা হয়তো অনেকে একটু দেরিতে যোগ হয়েছি, তাদের জন্য আবার বলি যে দুই জবরের পরে যদি আমরা থামি, কোরআন তেলাওয়াতের মাঝে দেখা গেল কোথাও দুই জবর আছে, ওইখানে আমার নিঃশ্বাস শেষ, আমি থামলাম, বা ওইখানে অক্ফ আছে, তো ওইখানে তানবিনের যে উচ্চারণটা, দুই জবর দান বা দুই জবর বান, এইভাবে উচ্চারণ করব না। তখন এক জবর বাদ দিয়ে বাকি জবরটাকে এক আলিফ পরিমাণ লম্বা করব, এটাকে বলা হয় মাদ্দে আওয়াজ। ওইটার উদাহরণ এখানে দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ সারোয়ার ভাই বলেন। বারো জবর বার, দাল দাল দুই জবর মধ্যে আওয়াজ দা, বার দা। আইন লাম জেড ইল, মা মা দুই জবর মধ্যে আওয়াজ মা, ইল মা। নুন শিন জবর নাশ, ত দুই জবর মধ্যে আওয়াজ ত, নাশ ত। নুন জেননি, সিন আলিফ জবর সা, নিসা। হামজা হামজা দুই জবর মধ্যে আওয়াজ আ, নিসা আ। হাপেশ হু, দাল দুই জবর মধ্যে আওয়াজ হুদা। হাজের হে, সিন আলিফ জবর সা, ইসা। বা দুই জবর মধ্যে আওয়াজ বা, ইসা বা। হ্যাঁ, মাশাআল্লাহ সারোয়ার ভাই। আচ্ছা, সাইদুল ভাই। সাইদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আসলে একটা বিষয়,
যে অনেকেই পড়া দিতে আগ্রহী, এটা খুব ভালো, খুব ভালো দিক, খুব ভালো দিক, মাশাল্লাহ। তো আসলে ক্লাসের মাঝে যদি স্বতঃস্ফূর্ততা থাকে পড়া শোনানোর সময়, তো এইটা আসলে খুব ভালো লাগার জায়গা। তো আমরা সবাই চেষ্টা করব পড়া শোনানোর। তো আমাদের সমস্যা সবার মাঝেই কম বেশি আছে, এটা থাকবে, স্বাভাবিক বিষয়, যেহেতু আমরা এটা শিখতে আসছি, তার মানে এইটা আমাদের শেখার প্রয়োজন, দুর্বলতা অবশ্যই থাকবে। তো আমার যে একেবারে পরিপূর্ণভাবে আত্মবিশ্বাস যে আমার পরিপূর্ণ হয়ে গেছে তারপর পড়াশোনা এলাম, বিষয়টা এমন হওয়ার দরকার নেই। তো মোটামুটি পারতেছি, বাস শুনেই, যদি একটু সমস্যাটা থাকে সমস্যাটা আসবে। তো একটা সমস্যা যখন ধরা পড়বে তখন ওইটা সংশোধনটা দ্রুত হবে। যদি এমন হয় যে পড়াশোনাইলাম না, তো ওই ক্ষেত্রে তো আমার সমস্যাটা সামনেই আসলো না, তো তখন দেখা যাবে ওইটার ঠিক করাটা কঠিন হবে। তা আমরা পড়াশোনার চেষ্টা করব সবাই। হয়তো আমাদের সময়ের কারণে সবারটা শোনা দেখা যায় যে অনেক সময় সম্ভব হয় না, তো তারপরেও আমরা চেষ্টা করব, হাত উঠা উত- উ- হাত দেখাবো। তা আমি অনেক সময় দেখা যায় যে ক্লাসে তো এক এক বিষয়ে এক একবার পড়া নেওয়ার প্রয়োজন হয় শোনার। তো প্রথম যারা শুনাইলো দ্বিতীয়বার যদি দেখা যায় যে অনেকেই আগ্রহী, তো ওই ক্ষেত্রে যদি সময়ের সাথে না পারা যায়, আমি চেষ্টা করি যারা পড়া শুনায় নাই, একবারও শুনায় নাই, প্রথম দিকে শুনায় নেই, তো তাদেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। তো আমরা এই বিষয়টা একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, সাইদুল ভাই শুরু করেন। বা র জবর বার, দাল দুই জবর মধ্যে বাজ দা, বারো দা। আইন লাম জবর আইন লাম জের ইল, মিম দুই জবর মধ্যে বাজ ইল মা, নুন শিন জবর নাস, ত ত দুই জবর মধ্যে বাজ নাস্তা, নুন হ্যাঁ, জের নি, ত জবর কিন্তু ত, সাইদুল ক ভাই, ত জবর কিন্তু তা বলা যাবে না। ত, স, দ, ত, জ, গইন, খ, কফ এবং র, এর জবরের উচ্চারণ কিন্তু আকারের মতো হয় না। তো নাস, তো, নাস্ত, নুন জের আচ্ছা, নি, সিন আলি জবর নিশা, আইন দুই জবর মধ্যে বাজ নিশা আ, আচ্ছা নিশা সাইদুল ভাই এখানে, আ। আচ্ছা চার সাইদুল লিখতে ভাই হবে না? এখানে কিন্তু সিন, হ্যাঁ, এখানে চারা লিখ টানতে হবে, এটা আমাদের পরের বিষয় সামনে আসবে। তো এখানে টান একটু কম হইলেও সমস্যা নেই, যেহেতু এই বিষয়টা এখন আমাদের আসেনি, সামনে আসেনি এই পর্যন্ত। তো এখানে সিন আলিফ জবর সা, এই যেটা না সা না হয়, আর এই শেষেরটা কিন্তু আইন বললে হবে না, এটা হলো হামজা। হামজা দুই জবর মাদ্দে আওয়াজ আ, হামজা দুই জবর, আইন না। হুম, আবার বলেন। নুন জের নি, সিন আলিফ জবর সা, নিসা, হামজা দুই জবর মাদ দেওয়াজ নিসা আ। আচ্ছা, হা পেশ হু, দাল দুই জবর মাদ দেওয়াজ হুদা, হাজের হি, সিন জবর সা, হিসা, বা দুই জবর মদ দেওয়াজ হিসাবা। আচ্ছা, মাশাল্লাহ, মাশাল্লাহ সাইদুল ভাই। আচ্ছা, মোহাম্মদ শরীফ ভাই। জি হুজুর। বার জবর বার, দাল দুই জবর বার দা, আইন লাম জের এল, মিম দুই জবর এল মা, নুন নুন সিন শিন জবর নাস, ত দুই জবর নাস ত, নুন জের নি, সিন আলিফ জবর সা, নিসা, আইন দুই জবর আ, নিসা আ। আচ্ছা শরীফ ভাই, হাফ হামজা, হামজা দুই জবর মধ্যে আওয়াজ আ, নিসা আ। আচ্ছা, হাফেশ হু, দাল দুই জবর হু, হুদা, হাজের হি, সিনালি জবর সা, হিসা, বা দুই জবর হিসা বা। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, তো এখানে মদের নামটা বলে নিলে হয় কি, যে মনে করেন যে এইটার আমরা এই সামনে গিয়ে তো মস্ক করব, তো মস্ক করার সময় ইনশাল্লাহ বানানের সময় যেটার যে নাম, ওই নাম বলে বলে বানান করব, যাতে করে আমাদের এই যে বিষয়গুলো আছে এইটা ভালোভাবে অন্তস্থ হয়।
আচ্ছা, এবার মারুফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বারো হ্যাঁ জবর বলেন। বার, বারো জবর বার, দালাল দালাল দুই জবর বা, বার বা, আইন আলিফ আচ্ছা আইন। এখানে, আচ্ছা মারুফ ভাই, মনে করেন এইখানে এইটা তো একটা মদ, তো এই মদটার নাম তো আমাদের এখন জানা আছে, এটাকে বলে মাদ্দে আওয়াজ। মধ্যে তো জি বানানোর সময় যদি নামটা বলি তাহলে আমাদের ভালো হবে। আচ্ছা, এর পরেরটা বলেন। আইন আইন লামজে ইল, মিম দুই জবর মা, মধ্যে ইল মা, নুন শিন জবর মাস, তো দুই জবর তা, মধ্যে হলো মি, নুন শিন জবর মি, নাস্তা, নাশত, হ্যাঁ নাশত। হ্যাঁ, নাস্তা, নাস্তা, নুন শিন জবর মিস, নুন যে নি, সিন আলিফ জবর, নুন যে মি, সিনাল ব্যবসা, সিনাল ব্যবসা, মিস, নিসা, মিস, হামজা হামজা দুই জবর হা, মিসা হা, মধ্যে মিসা হা, হাফ হাফে সু, দাও দুই জবর দা, মধ্যে মাদ্দে আওয়াজ। উদা, আচ্ছা, মধ্যে উদা, আইনজে ই, সিনালি এটাকে ব্যবসা, ঈশা, এই- বাদু জবর, মধ্যে আচ্ছা ইচ্ছা মারুফ ভাই, বা, আচ্ছা মারুফ জি ভাই, জি হ্যাঁ হিসাবা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু নাম বলার সময় বোধহয় আইন হয়ে গেছিল, তো উচ্চারণ ঠিক আছে হিসাবা। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, যারা পড়াশোনাইতে ইচ্ছুক তারা থাকেন, ইনশাল্লাহ সামনেরটা শুনবো, সামনেরটা আপনাদের থেকে শুনবো। তো একালিফ যে মদ আছে, একালিফ মদ তিন প্রকার। একালিফ মদ তিন প্রকার। তো তিন প্রকারের এক প্রকারের নাম আমরা জানলাম, সেটা হলো যে দুই জবরের পরে যদি অক্ফ হয় ওইটাকে বলা হয় মাদ্দে আওয়াজ, একালিফ টান দিয়ে পড়তে হবে। তো এখন দ্বিতীয় প্রকার, দ্বিতীয়টা হলো জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া, এই দুইটাকে বলা হয় লিনের হরফ। তো লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এটাকে বলা হয় মাদ্দে লিন, ইহাকে মদ্দে লিন বলে। তো আবার বলি, এই যে মদটা, এটা একালিফ মদ, কিন্তু এই মদটার সাথে আরেকটা বিষয় যুক্ত, ওইটা হলো লিনের হরফ। তো লিনের হরফ হলো দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, যার উচ্চারণ হয় বাউ, বা ওয়াও জবর বাউ লিনের হরফ। তারপর জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ, উচ্চারণ হয় বাই। তো এই লিনের হরফের বামের হরফে, লিনের হরফের বামের হরফে যদি অক্ফ করি তখন একালিফ টান দিয়ে পড়তে হবে, আর এর নাম হলো মদ্দে লিন। তো যেমনটা কিনা আমরা সূরা কুরাইশের মাঝে পড়ি, লিইলাফি কুরাইশ, এখানে দেখেন ওই শব্দটাই আছে, কুরাইশ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই যে সাইফ, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত।
আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আচ্ছা, প্রথমটা গেল মাদ্দে আওয়াজ। তো মাদ্দে আওয়াজের যে প্রকারটা আছে এইটাকে আমরা, আচ্ছা ওই আলোচনাটা একটু পরে করি। তিন আলিফ মদ হলো সাধারণত তিন আলিফ মদ সর্বমোট হলো মোট 5 প্রকার। এইটাকে সংক্ষেপে 3 প্রকার বলে, দুইটা প্রকারকে একটা প্রকারের মাঝে, 3 প্রকারকে একটা প্রকারের মাঝে বলা হয়। ওইটা হলো ওই মাদ্দে আওয়াজ যেটা বললাম ওইটা, আর একটা হলো স্বাভাবিকভাবে মদের হরফ থাকলে ওইটাকে বলে মাদ্দে তবাই, মাদ্দে তবাই, মাদ্দে আওয়াজ। আর একটা হলো হায়ে, গোল হায়ে যদি উল্টা পেশ থাকে তো ওইটাকে বলা হয় আপনার মাদ্দে সলায়ে কাসি, সলায়ে, এটা বলে আর কি, ওইটা আলাদা একটা নাম। তো ওইটাকে এই প্রকারের মাঝে আনা হয় মাদ্দে তবাই। তো যাই হোক, এখানে দ্বিতীয় যে প্রকারটা মাদ্দে লিন, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে মাদ্দে লিন এক আলিফটা নিয়ে পড়তে হবে। আর একটা বিষয়, যদি কোনো হরফে ওয়াকফ করা হয়, যদি কোনো হরফে ওয়াকফ করা হয় তো ওই ক্ষেত্রে যে হরফে ওয়াকফ করব, মনে করেন একটা আয়াতের শেষে এই খাউফ এই শব্দটা আছে, যেমন সূরা কুরাইশের মাঝে একটা আয়াতের শেষে ওয়া আমানাহুম মিন খাউফ, যে হরফে ওয়াকফ করা হবে তো এখানে আমরা ফায়ের উপর ওয়াকফ করি বা থামি, ফায়ে গিয়ে থামি। তো যে হরফে ওয়াকফ করা হয় ওই হরফে যদি দুই জবর থাকে, ওই হরফে যদি দুই জবর থাকে তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আর যদি ওই হরফে এক জবর এক জের বা এক পেশ থাকে, বা দুই পেশ বা দুই জের থাকে, এক জবর এক জের এক পেশ, বা দুই জের বা দুই পেশ থাকে, ওই ক্ষেত্রে ওই হরফটাকে জজম পড়তে হয়। ওই ক্ষেত্রে ওই হরফটাকে জজম বা সাকিন বলতে পারেন, জজম সাকিন একই জিনিস, ওই হরফে জজম পড়তে হয়। তো এইখানে যদিও দেখা যায় ফায়ের উপর দুই পেশ তানবিন আছে, কিন্তু ওয়াকফ করার কারণে বা থামার কারণে এই ফায়ের তানবিনটা আমরা উচ্চারণ করব না। যখন আমরা কোরআন শরীফের তিলাওয়াত করব তখন এই তানবিনটাকে আমরা উচ্চারণ করব না। তখন আমরা এইটাকে কিভাবে পড়ব? খ ওয়াও জবর খও, ফা দুই পেশ ফুল। তো এইখানে যেহেতু ওয়াকফ হইছে, ওয়াকফ করার কারণে লিনের হরফের বামের হরফে ওয়াকফ মাদ্দে লিন এক আলিফ টান দিয়ে পড়ব। আর ওয়াকফের কারণে এই ফায়ের দুই পেশ না পড়ে ফায়ে আমরা পড়ব জজম। তো আমাদের উচ্চারণটা কিভাবে করব? খৌফ, খৌফ। তারপর মনে করেন এখানে আবার এই শেষে অক্ফ, শেষে অক্ফ আমরা থামবো, থামার কারণে এখানে কিভাবে কিভাবে পড়বো? এখানে পড়বো নুন ওয়াও জবর নাও, লিনের হরফ, মিম দুই পেশ মুন। তো অক্ফ করার কারণে মিমের মাঝে আমরা দুই পেশ না পড়ে আমরা পড়বো জজম। আর এখানে নাও, এটাকে এক আলিফ টান দিতে হবে। তো আমাদের উচ্চারণটা হবে নাও। ঠিক তেমনি ভাবেই কফ পেশ কু, রয়া জবর রয়, লিনের হরফ, লিনের হরফের বামের হরফে অক্ফ শিন, শিনে আমরা অক্ফ করব বা থামবো। তো শিনে দুই জের আছে, তো দুই জের তো আমরা পড়বো না, অক্ফ থাকলে দুই জেরের জায়গায় আমরা শিনেও জজম পড়ব। তো উচ্চারণটা আমাদের কি হবে? এক আলিফ টান দিয়ে পড়লে রইশ, কু রইশ। পরেরটায় সদে জবর ইয়ায় জজম, সদিয়া জবর সই, লিনের হরফ, জবরের বাম পাশে জজম আলাইয়া। তো লিনের হরফের বামের হরফ হলো ফা, তো ফায়ে দুই পেশ। তো ফায়ে যেহেতু আমরা থামবো বা অক্ফ করব, তো দুই পেশের জায়গায় ফায়েও জজম করব। আর একালিফ টান দিব কিভাবে? সয়ফ। তারপর বা ইয়া জবর বাই, জবরের বাম পাশে জজম আলাইয়া আসছে, সুতরাং লিনের হরফ। আর লিনের হরফের পরের হরফ তা, তা এর মাঝে আমরা অক্ফ করব বা থামবো। তো অক্ফ করার কারণে তায়ের দুই পেশ না পড়ে আমরা তায়ের উপরেও জজম করব। আর মাদ্দে লিন হওয়ার কারণে এক আলিফ টান দিব। তো আমরা এইভাবে এইখানে করব হলো বাইত, বাইত, খৌফ, নাউম,
কুরাইশ, সয়ফ, বাইত। এইভাবে আমরা লিনের উচ্চারণগুলো লিনের মধ্যে লিনের উচ্চারণগুলো করব। তো মধ্যে লিনটা কি? লিনের হরফের বামের হরফে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। আর লিনের হরফ কয়টি? লিনের হরফ হলো দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া, এই দুইটা হলো লিনের হরফ। আচ্ছা, এবার মোহাম্মদ আজিম ভাই এই উদাহরণগুলো একটু পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খ ওয়া জবর খৌ, ফা দুই পেশ ফুন, খৌফ। নুন ওয়া জবর নাও, মিম দুই পেশ মুন, নওম। কফ পেশ কু, রয়া যে রই, কুরই। শিন দুই যে শিন, কুরইশ। সদিয়া জবর সই, ফা দুই পেশ ফুন, সইফ। বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইত। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আজিম ভাই। তো এখানে বানান বলার সময় যদি আমরা নামটা বলি, আচ্ছা আমি একবার শুনাই, বানানটা জি এইভাবে যদি করি তাহলে ভালো হবে, আমাদের নামটাও আসবে। যে খ ওয়াও জবর খৌ, ফা দুই পেশ ফুন, মাদ্দে লিন, খৌফ। নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, মাদ্দে লিন, নাউম। কফ পেশ কু, রয়া জবর রয়, শিন দুই জের শিন, মাদ্দে লিন, রইশ বা কুরাইশ। সদিয়া জবর সয়, ফা দুই পেশ ফুন, মদ্দে লিন, সয়ফ। বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, মদ্দে লিন, বাইত। তো এখানে একটা বিষয় আবার বলি, যে হরফে আমরা অক্ফ করব বা থামবো, তো ওই হরফে যদি এক জবর এক জের এক পেশ অর্থাৎ হরকত থাকে, ওই হরফটায় যদি হরকত থাকে অথবা দুই পেশ বা দুই জের থাকে, এই ক্ষেত্রে আমরা ওই হরফটায় জজম করব। আর যদি এক জবর দুই জবর থাকে, ওই ক্ষেত্রে তো গেলই যে একালিফ টান দিয়ে পড়ব মাদ্দে আওয়াজ হিসেবে। তাহলে ওস্তাদ আর সেক্ষেত্রে কি বাকি ক্ষেত্রে মাদ্দে লিন কি থাকবে তখন? তখন আপনার যখন ওই মাদ্দে লিন যখন হবে, তখন মনে করেন আপনার ওই মাদ্দে লিনের পরে আপনার মাদ্দে আওয়াজটা হবে না, মাদ্দে লিনের পর মাদ্দে আওয়াজ হবে না, তখন শুধু লিনের উচ্চারণটা হবে, মদ্দে আওয়াজটা হবে, ওইখানে টান হবে না। আচ্ছা, এখানে হ্যাঁ, আজিম ভাই শুনাইলেন। আচ্ছা সারোয়ার ভাই শুনান। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খ খ ওয়াও জবর খও, ফা দুই পেশ ফুন, খফ। নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, নাউম। কফ কফ পেশ আচ্ছা কু, না, নুন র। টান দেওয়া যাবে না কিন্তু সারোয়ার ভাই, জি এখানে হুজুর। নাউম এইভাবে বলা যাবে না, নাউম নাউম এইভাবে বলতে নাউম। হবে। কফ 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 পেশ কু, রয়া রয়া জবর রয়, কুরয় কুরইশ। ইস, সদিয়া জবর সই, ফা দুই পেশ ফুন, সইফ। বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইত। হুম, আচ্ছা সরোয়ার ভাই শেষেরটা আবার বললেন, বাই আজবর বাই। বাইয়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইত। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সরোয়ার ভাই। আচ্ছা, এবার সাইদুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
খ ওয়াও জবর খও ফা দুই পেশ ফুন মদ্দেলিন খৌফ নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ মুন মদ্দেলিন নাউম কফ পেশ কু রয় ইয়াজের রয় কুরাই শিন দুই জের মদ্দেলিন কুরাইশ সদিয়া জবর ছয় ফা দুই পেশ ফুন মদ্দেলিন সয়ফ বাইয়া জবর বাই তা দুই পেশ তুন মদ্দেলিন বাইত। আচ্ছা ঠিক মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ ফুয়াদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খ ওয়াও জবর খও ফা দুই পেশ ফুন মদ্দেলিন খৌফ নুন ওয়াও জবর নাও মিম দুই পেশ মুন মদ্দেলিন নাউম কফ পেশ কু রয় ইয়া জবর রয় শিন দুই জের শিন মদ্দেলিন কুরইশ সদ ইয়া জবর ছয় ফা দুই পেশ ফুন মদ্দেলিন ছয় নুন ইয়া জবর নাই তা দুই পেশ তুন বা বাই ইয়া জবর বাই তা দুই পেশ তুন মদ্দেলিন বাইত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হুজুর, জি বলেন। আমরা এই যে মদ্দেলিন যেটা পড়ছি এটা তো দুই পেশ এবং দুই জের, এই বেলায় কি মদ্দেলিন হবে? অন্য কোনো বেলায় হবে না তো? অন্য কোনো বেলা হইতে পারে, এখানে সমস্যা নেই। এখানে আর কি উদাহরণগুলোর মাঝে দেখা গেছে যে এইভাবেই আসছে, তো অন্য ক্ষেত্রেও হইতে পারে। না, আমরা যেমন মধ্যে আগের যেটা মধ্যে আওয়াজ পড়লাম সেখানে তো দুই জবরে পড়েছি আর কি। এখানে দেখা যাচ্ছে ওইখানে আচ্ছা, ওইখানে যে মদটা হইতো আমরা টানটা দিতাম, ওইটা টানটা দিতাম যে হরফে দুই জবর আছে ওই হরফটাই টান দিতাম। কিন্তু জি। এখানে কিন্তু আমরা টানটা যে হরফে দুই পেশ বা দুই জের আছে ওই হরফে দেই না, এর আগের হরফে দেই, ওয়াও বা ইয়ার মাঝে দিই। যেমন খ ওয়াও জবর খৌ, এই খৌ খৌফ, এই ওয়াও এর মাঝে টানটা দিই, এই ফার মাঝে কিন্তু আমরা টান দেই না, ফাতে জজম করি। তারপর নাউম রই, আপনার এই উপস্থাপনা ইয়ার মাঝে টানটা হয়। হুজুর, আপনার উপস্থাপনা তো অত্যন্ত সুমধুর এবং ভালো লাগছে, টেকনিক খুব সুন্দর। কিন্তু আমি এখানে আমার জানতে ইচ্ছে করছে যে দুই জবর এবং দুই জের এবং দুই পেশের বেলায় কি মধ্যে লিনের ওয়াকফ হবে নাকি না অন্য বেলায় হতে পারে, এইটা আর কি। অন্য বেলাও হতে পারে, অন্য বেলাও হতে পারে। তখনও কি এই যে যজম উচ্চারণ করতে হবে? হ্যাঁ, কথা আমি ঠিক শেষেরটা বুঝলাম না, তখনও জজম পড়বো কি না। তখনও কি সাকিন হবে আর কি? হ্যাঁ, ওই যে মোট কথা হলো আমরা যখন অক্ফ করব যে কোনো হরফে অক্ফ করলে তখনই সাকিন হবে। হ্যাঁ, চাই ওইখানে মদ্দেলিন হোক বা না হোক, যদি ওই হরফটায় এক জবর এক জের এক পেশ থাকে অথবা দুই জবর বা দুই পেশ থাকে, সর্ব অবস্থাতেই আমরা জজম করব বা সাকিন করব, চাই মদ্দেলিন হোক বা না হোক। মদ্দেলিন হওয়ার সাথে শেষের হরফটা সাকিন পড়ার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার মোহাম্মদ মারুফ ভাই শোনান উদাহরণগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অজবর খ ফাদু পেশ ফুন মদ্দেলিন খৌফ নুন অজবর নাউম নুন দুই পেশ নুন মদ্দেলিন নাউম। আচ্ছা, এখানে মারুফ ভাই যখন মনে করেন যে উচ্চারণগুলো আলাদা করলেন, নুন ওয়াও জবর নাও, এখানে টান দেওয়ার দরকার নেই, কারণ যখন আমরা শুধুমাত্র নুন ওয়াও জবর নাও পড়ব তখন কিন্তু মদের কারণ পাওয়া যাবে না।
যখন মিমের পরে অক্ষর বিষয় আসবে তখন মদ পাওয়া যাবে, যে কারণে আমরা টানবো। স্বাভাবিকভাবে পড়ার সময় নুন ওয়াও জবর নাও, মিম দুই পেশ মুন, মুনের মাঝেও যেন টান হয়, মুন এমনটা না হয়। আচ্ছা, আবার বলে নুন নুন ও অজবর নাও, নুন দুই পেশ নুন, মধ্যে নুন নাউম, কফ রয় পেশ কুফ, কফ পেশ কু, রয় হয়েছে রই, শিন দিয়েছে শিন, মধ্যে লিন কুরাইশ। সদিয়েছে সই, ফাদবেশ ফুল, মধ্যে লিন সইব, বাইরে বাই, তার দুই পেশ তুল, মধ্যে লিন বাইত। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে যেহেতু আমাদের এই মদ্দিলিনের প্রত্যেকটা উদাহরণের শেষেই দুই জের বা দুই পেশ আছে, তো এখানে আমাদের একটা মনে করেন ভুল বোঝার সম্ভাবনা আছে। তো এই জন্য আমি আরেকটা উদাহরণ লিখে দেখাই। মনে করেন আরেকটা শব্দ আমি দেখাই। আচ্ছা, এই শব্দটা আমরা দেখি। তো এইখানে আমি লিখলাম বিল গায়বি, বিল গায়বি। তো এইখানে আমি যদি গায়ব এই শব্দের শেষটায় অক্ষ করি, এখানে কিন্তু বায়ে জের আছে, বাই কিন্তু এখানে জের আছে, এখানে দুই পেশও নেই আবার দুই জেরও নেই। তো সুতরাং আমাদের ওই গণ্ডির থেকে আমরা বের হইলাম যে মদ্দে লিনের শেষের হরফে দুই পেশ বা দুই জের থাকার যে সীমানা, ওইটার থেকে বের হয়ে আমরা এখানে পেলাম কি শুধুমাত্র একটা জের পেলাম। এইখানেও কিন্তু মদ্দে লিন হবে, যেমন বা লামজের বিল, গয় আজবর গয়, বাজের বি, মদ্দে লিন করলে গয়ব গয়ব। বাই যদিও জের আছে, আমরা এখানে জের পড়লাম না, আমরা পড়লাম দেখার ক্ষেত্রে আমরা দেখতেছি জের, কিন্তু পড়ার সময় পড়বো জজম, পড়ার সময় পড়বো জজম। আচ্ছা, তো এখানে আমরা পড়বো বিল গায়ব, বিল গায়ব, এভাবে হবে। আচ্ছা, তো আমাদের মদ্দে লিনটা গেল। তো মদ্দে লিনের আলোচনা যেটা ছিল যে লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে লিন, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে লিন ডান দিকের হরকতকে, লিনের হরফের ডান দিকের হরকতকে, এখানে হরকত বলার দরকার নেই, বা একালিফটা নিয়ে পড়িতে হয়। লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে লিন একালিফটা নিয়ে পড়িতে হয়। এখন কথা থাকে লিনের হরফটা কি? লিনের হরফ হলো দুই জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া, এই দুইটাকে বলা হয় লিনের হরফ।
আসসালামু আলাইকুম উস্তাদ, আমার একটা প্রশ্ন ছিল। জি আসসালামু আলাইকুম জি বলেন। ওয়ালাইকুম উস্তাদ। আসসালাম। উস্তাদ, লিনের হরফে ওয়াকফ করা কি এটা কি বাধ্যতামূলক? যেমন ধরেন অনেকে ইলাফি কুরাইশিন বলে, এটা তো তখন ইয়া হয় না যখন এক বাক্যে বলে। অক্ফ করে না, অক্ফ করে না। যাই হোক, এই অক্ফটা মনে করেন এক নিঃশ্বাসে পড়ে, দুই আয়াত একসাথে পড়ে, এতে জি সমস্যা জি। নেই। কিছু কিছু জায়গা অক্ফের, কোরআন শরীফে তো অক্ফ দেওয়া থাকে, তো কিছু কিছু অক্ফ আছে এমন, ওইটা আসলে আপনি চাইলে নাও করতে পারেন। যদি অক্ফ যদি না করেন তাহলে কিন্তু আপনার মদ্দে লিন হবে না। জি জি। কারণ এখানে মদ্দে লিনের সাথে একটা শর্ত লাগানো হয়েছে, লিনের হরফের বামের হরফে অক্ফ হইলে। তো লিইলাফি কুরাইশ, আমি অক্ফ করার কারণে মদ্দে লিন করলাম, কিন্তু আমি যদি মিলেই পড়ি জি লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, ওই ক্ষেত্রে কিন্তু মদ্দে লিন হবে না। কারণ কি? কারণ এখানে আমি অক্ফ করলাম না। জি ঠিক আছে, সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। জি। শুকরান শুকরান উস্তাদ, অক্ফ শুকরান। না করলে মদ্দে লিন। আচ্ছা, ওস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গতকালকে আমরা শেষ করেছিলাম কত প্রকার মদ, এটা জানবো আগামীকাল। তো সেই মদের প্রকারভেদটা একটু স্যার ওস্তাদ জানতে পারলে আমাদের একটু ভালো হতো না, নামগুলো। এইটা আমরা আচ্ছা, মদের প্রকারিয়া আমরা পড়তেছি। যাই হোক, আবার বলি, কতটা মদ আছে এটা মদের একটু। প্রকার হলো মদ মোট। আচ্ছা, মদের পরিমাণ হিসেবে মদ হলো 3 প্রকার: এক আলিফ মদ, 3 আলিফ মদ এবং 4 আলিফ মদ। জি। এক আলিফ মদ হলো 3 প্রকার। এক আলিফ মদ 3 প্রকার, 3 আলিফ মদ 2 প্রকার, আর 4 আলিফ মদ হলো 5 প্রকার। তো 3 আলিফ এবং 4 আলিফ মদ আমাদের সামনেই, ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে সব আমাদের সামনে চলে আসবে। তো এখন আমরা এক আলিফ মদের প্রকার করতেছি। তো এক আলিফ মদের মাঝে একটা গেল মদ্দে আওয়াজ। তো এই এক আলিফ মদ শেষ হইলে আমি আরেকটা প্রকার, ওইটা এইখানে এই মুহূর্তে দেওয়া নেই, তো ওইটা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। তো আমরা যে পড়লাম না, ওই যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। তো এই সমস্ত মদের হরফের সাথে যদি অন্য কোনো কারণ পাওয়া না যায়, অন্য কোনো কারণ যুক্ত না থাকে, ওইখানে দেখা যায় যে ওইটাকে বলা হয় মাদ্দে তবাই। আর মাদ্দে আওয়াজ যেটা বললাম, ওইটাও মাদ্দে তবাইয়ের মাঝেই যুক্ত করা হয়। ওই হিসেবে আপনার এক 3 নম্বরে প্রকারই মধ্যে তাবাই থাকবে। দিব। যদি আলাদা আলাদা ভাবে ধরি, এক নম্বরে মধ্যে সাধারণত ভাবে এইভাবে পড়ানো হয় যে মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, এই তিনটা এইভাবে পড়ানো হয়। এইখানে মাদ্দে আওয়াজটাকে আলাদাভাবে দেখানো হয়েছে, তো যেহেতু দেখানো হয়েছে আমরা এটা দেখলাম, সমস্যা নেই। মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন, তো মাদ্দে লিন তো আমাদের সামনে চলেই আসলো। তো মাদ্দে বদলটা যখন শেষ হবে তখন ইনশাল্লাহ ওইটা নিয়ে আর একটু আলোচনা করা হবে। তো মাদ্দে লিন তো আলহামদুলিল্লাহ বোধহয় আমাদের বুঝে আসছে। এখন মাদ্দে শেষের এক আলিফ মাদ্দে মধ্যে তবাই আর মধ্যে বদল, যে এইটা তো প্রকারটা, ওইটাকে বলা হয় মাদ্দে বদল। বদল আসি লিখছে, হামজার পরে মদ আসিলে মদ্দে বদল। এটা আমরা সামনে যাব। আচ্ছা, ওইটা এক আলিফ মাস হইলে ইনশাল্লাহ পরে আবার আলোচনা করবো ওইটার ইনশাল্লাহ। এই মদ্দে বদলটা শেষ হইলে ইনশাল্লাহ ওইটার আলোচনা আবার করবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা মদ্দে লিন, মদ্দে আওয়াজ যতটুকু আলোচনা গেল এইটা খেয়াল রাখি। তো শেষের যে মাত্রা, এটা হলো মাদ্দে বদল। মাদ্দে বদল তো নয়, আমি ভুল বললাম, হ্যাঁ মাদ্দে আওয়াজ আমাদের গেছে, শেষেরটা হলো মাদ্দে বদল। তো মাদ্দে বদলটা কাকে বলে? হামজার পরে মদ আসিলে মদ্দে বদল হয়। হামজার হরকতকে এক আলিফ টান নিয়ে পড়িতে হয়। তো এইখানে মাদ্দে বদলটাকে আলাদাভাবে দেখানো হয়েছে। এখানে মাদ্দে বদলের বিষয়টা কি, যদিও নাম ভিন্ন কিন্তু বিধান সব ক্ষেত্রেই একই রকম। তো মাদ্দে বদলের বিষয়টা হইল যে আমরা জানি যে মদের হরফ জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, অথবা খারা জবর খারা জের উল্টা পেশ, এগুলাকে মদের হরফ বা মদের হরকত বলে। মদ্দে
এই হামজার হরকত, এই যে মদের যে হরফটা হয়, মনে করেন জবরের বাম পাশে খালি আলিফ, এই জবরটা অথবা জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। তো এই মদের হরফের আগের হরফের জবর জের পেশটা অথবা খারা জবর খারাজের উল্টা পেশ, এইটা যদি হামজায় থাকে, এটা যদি হামজায় থাকে তাহলে এইটাকে বলা হয় মাদ্দে বদল। যদি এই জবর জের পেশটা বা খারা জবর খারাজের উল্টা পেশ এগুলা হামজার মাঝে থাকে তাহলে এইটাকে বলা হয় মাদ্দে বদল। এখানে নামটা এখানে দেওয়া নেই, এখানে বলা আছে হামজার পরে মদ আসিলে মদ্দে বদল, হামজার হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো এইটার নাম হলো মাদ্দে বদল। তো আমরা নামটা আগেই বললাম যে এই নামগুলো যে আছে এটা আমাদের জন্য মনে রাখাটা জরুরি না, আমাদের জন্য জরুরি হলো বিষয়টা কোন জায়গায় আমরা টানবো কোন জায়গায় টানবো না, এই বিষয়গুলো মনে রাখা। এর সাথে সাথে আমাদের নামটাও মনে রাখার প্রয়োজন আছে, যদি মনে করেন পরবর্তীতে আমরা কাউকে শিখাইতে যাই তো ওইখানে এটার প্রয়োজন হবে। আর যদি আমরা শুধু নিজের জন্য করি তো তাহলে আমাদের নামটা জানাটা জরুরি না, আমরা শুধুমাত্র কোন জায়গায় টানবো কোন জায়গায় টানবো না, কোন জায়গায় এক আলিফ কোন জায়গায় তিন আলিফ কোন জায়গায় চার আলিফ, এইটা মনে রাখতে পারি, এইটাই আমাদের জন্য যথেষ্ট। যেমন দেখেন এইখানে যে উদাহরণটা দেওয়া আছে এগুলো আমাদের জন্য কঠিন হবে না। হামজা খারা জবর আ মদ্দে বদল, কারণ কি? কারণ এই যে মদের হরকতটা এটা হামজার উপরে হয়েছে, আ মিম জবর মা নুন জবর না, আ মানা। হামজা ওয়াও পেশ উ মদ্দে বদল, হামজার উপরে পেশটা হয়েছে যে কারণে মাদ্দে বদল বলা হবে এইটাকে। মিম জের মি নুন জবর না উ মিনা। হামজা ইয়াজের ই মদ্দে বদল, কারণ জেরটা হামজার মাঝে আছে। মিম আলিফ জবর মা নুন দুই জবর নান। তো এখনো নুন দুই জবরের পরে যদি আমি অক্ফ করি তাহলে কি করব? তাহলে কিন্তু আমি নুন দুই জবর নান বলবো না, তখন আমি বলবো না। তাহলে কি হবে? ই মা না, ই মা না। তারপর হামজা ওয়া পেশ উ মাদ্দে বদল, কারণ যে পেশটা আছে এই পেশটা কি দেওয়া আছে হামজার উপরে। উ তাজের তি ইয়া জবর ইয়া, উ তিয়া। তো এখানেও এক আলিফ টান হবে। তো এখানে আমাদের আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা নেই, কারণ আমরা যদি আমল করতে যাই আমলের ক্ষেত্রে এখানে স্বাভাবিক যে মদের টানগুলা দেই ওই রকমই, খালি এইটার নামটা ভিন্ন, শুধুমাত্র এইটার নামটা ভিন্ন, বাকি অন্য যে মদগুলা ছিল এর সাথে এর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই যে উচ্চারণগুলা আছে এগুলা একজন একটু শোনাবেন, এটা শোনাবেন আশিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হামজা খারা জবর আ মদ্দে বদল, মিম জবর মা নুন জবর না, আ মানা। হামজা ওয়া পেশ উ মদ্দে বদল, মিম জের মি নুন জবর না, উ মিনা। হামজা ইয়াজের ই মদ্দে বদল, মিম জবর মা নুন জবর না, ই মানা। আচ্ছা, মিম আলিফ না, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, ই মানা। আচ্ছা, মিমে তো কিন্তু টান দিতে হবে, মিমে টান দিতে হবে না। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টানিয়ে পড়িতে হয়, মা ই মা। হামজা ইয়াজের ই মিম জবর মিম আলিফ জবর মা নুন দুই জবর নান, ইমা ইমানা। হামজা ওয়া পেশ উ তাজের তি ইয়া জবর ইয়া, উতিয়া। উতিয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ আশিক ভাই। তো আমরা একটা বিষয় খেয়াল রাখবো, আমরা যদি কোনো হরফের উচ্চারণে টান দিতে চাই তো এই টান দেওয়াটা আমাদের ইচ্ছা স্বাধীন না, আমরা ইচ্ছা মতো টান দিতে পারবো না। যেখানে টান দেওয়ার সুযোগ আছে শুধুমাত্র ওইখানে টান দিতে হবে, আর এই টানটা দিতে আমরা বাধ্য। আর যেখানে টান নেই ওইখানে আমি চাইলেও টান দিতে পারবো না, কারণ এইখানে
বাধা নিষেধ আছে। তো কোরআন শরীফের এটাই কোরআন শরীফের বৈশিষ্ট্য যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রত্যেকটা বিষয়কে কিয়ামতের আগ পর্যন্ত এইভাবেই সংরক্ষণ করে রাখবেন। এখানে একটা হরফেরও পরিবর্তন হবে না, একটা হরকতেরও পরিবর্তন হবে না। এমন কি কোন জায়গায় টানবেন, যে জায়গায় টান ওইটা একেবারে কোরআনের শুরু লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত ওইভাবেই থাকবে। ওইখানে আপনার টানতে হবে। যেখানে টান নেই ওইটা শুরু লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত ওইখানে টানা যাবে না। যেমন ধরেন এই যে আমানা, এটা কোরআন শরীফের শব্দ। তো এখানে হামজা খারা জবর এইখানে টান দিতে হবে, কিয়ামতের আগ পর্যন্ত এখানে টানতেই হবে, এটার কোনো পরিবর্তন নেই। মিম জবর মা, এখানে টান নেই তো নেই, এখানে আপনি চাইলেও টান দিতে পারবেন না। নুন জবর না, এখানেও টান নেই, টান দেওয়াও যাবে না। তো এখানে পড়তে হবে আমানা। তো এখানে আমি যদি পড়ি আমানা হবে না, ভুল। কোরআন হুজুর শরীফের এখানে মদের প্রত্যেকটা মদের বিষয়। পরে প্রশ্ন হুজুর, আমানা জি বলেন। আমানা আমানা, এখানে হামজা তারপরে মদের হরফ কোনটা সেটা জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, আমরা মাদের হরফের সাথে আরেকটা বিষয় কিন্তু পড়ছিলাম, খারা জবর খারাজের উল্টা পেশ। আজকেও ক্লাসের শুরুতে ওইটার আলোচনা হয়েছিল। খারা জবর খারাজের উল্টা পেশ, এইটাকে বলা হয় মদের হরকত। এইটা আসলে সংক্ষেপের জন্য লেখা হয়, এটা আসলে সংক্ষেপ করার জন্য লেখা হয়। এখানে মূল রূপটা ছিল এমন, মনে করেন হামজা জবর হামজা আলিফ জবর হামজা জবর ছিল, এরপরে একটা খালি আলিফ ছিল। ওই খালি আলিফটাকে বাদ দিয়ে লেখার সুবিধার্থে ওই খালি আলিফটাকে বাদ দিয়ে একটা খাড়া জবর দেওয়া আছে। জি, আপনি বলাতে এটা ক্লিয়ার হয়েছে। লেখার একটা খুব সুন্দর ক্লিয়ার হয়েছে হুজুর, একদম পরিষ্কার পরিষ্কার, ভালো বুঝতে হবে। শুকরান। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে সাইদুল ভাই শুনাইলেন, এবার আমার একটা প্রশ্ন সাইদুল ছিল। ভাই শুনান। হ্যাঁ, সাইদুল ভাই শুনান। আসসালামু আলাইকুম হুজুর। জি বলেন। আচ্ছা সাইদুল ভাই একটু পরে বলেন। আচ্ছা হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। আচ্ছা ঠিক আছে সাইদুল ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হামজা খাড়া জবর মিম জবর মা, নুন জবর না, আমানা। হামজা ওয়া পেশ উ, মিম জের মি, উ মি, নুন জবর না, উ মিনা। হামজা ইয়াজের ই, মিম জবর মা, মিম খাড়া জবর মা, আলিফ বলতে হবে না, নুন মিম আলিফ জবর মা। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, নুন দই জবর নান, ইমানা, ইমানা। আচ্ছা হামজা ওয়া পেশ উ, তাজে তি, ইয়া জবর ইয়া, উতিয়া। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ সাইদুল ভাই। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের অনেকে এখন উস্তাদ তখন আমি মাইকটা বন্ধ করে কথা বলতেছিলাম, এই জন্য আপনি শোনেন নাই। উস্তাদ আমি বলতে চাইছিলাম, ওই আমরা যদি হামজার জায়গায় যদি অন্য কোনো হরকত বসাই তাহলে তো এই রুলসটাই থাকতেছে, মানে এই একালিফ টানটা তো অটোমেটিকলি চলে আসতেছে। তো এটার জন্য আলাদা একালিফ টানতে হবে। জি উস্তাদ বললাম যে এটার জন্য একটা আলাদা নামকরণ করা হইলো কেন? ঠিক আছে ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি বুঝলাম। যে মনে করেন এইখানে হামজা, যেমন আমি এখানে লিখেই দেখাই, হ্যাঁ
এখানে দেখেন আমি দুইটা দেখাইলাম, হামজা খারা জবর আ, বা খারা জবর বা। জি উস্তাদ। হামজার মাঝেও আমরা এক আলিফ টানি, বার মাঝেও এক আলিফ টানি, কিন্তু হামজার নামটা ভিন্ন কেন? হামজার ক্ষেত্রে যে এক আলিফ টানা হয়, বিধান একই, হুকুম একই, কিন্তু নামটা ভিন্ন। এর কারণ হলো কি, আসলে ব্যাকরণগত বিষয়। এখানে ব্যাকরণগত বিষয়ের কারণে এটার নামটা পরিবর্তন করা হয়েছে আর কি। আসলে ওইখানে যে বিষয়টা, যে মনে করেন আমানা, আমানা, এটার নাম হলো মাদ্দে বদল, এটার নাম হলো মাদ্দে বদল। তো বদল শব্দের অর্থ হলো পরিবর্তন করা, বদল শব্দের অর্থ পরিবর্তন করা। তো আরবি ব্যাকরণে কিছু বিষয় আছে, মনে করেন অনেক সময় অনেক হরফকে লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে শব্দটা থাকে একরকম, ওই শব্দটা উচ্চারণগত ভাবে কঠিন হওয়ার কারণে ওই শব্দটাকে একটু পরিবর্তন করা হয়, ওই শব্দটাকে একটু পরিবর্তন করা হয়। যেমন ধরেন আ মা না, আমরা এই বিষয়টা যদিও আমাদের জন্য বোঝা একটু কষ্টকর হইতে পারে, তবে এটা আমাদের জন্য একটু ধারণা রাখা দরকার। যে সুন্দর একটা প্রশ্ন করছেন যে এটার নামটা ভিন্ন কেন। এখানে যদিও আমাদের এইখানে উদাহরণ দিতে গিয়ে দেখানো আছে আমানা, আসলে এই শব্দটা মূলত ছিল, আরবির মূল শব্দের দিকে যদি তাকানো হয় তাহলে এই শব্দটা ছিল মান। এই দেখেন মূল শব্দটা ছিল এমন, জি উস্তাদ। মূল শব্দটা ছিল, মূল শব্দটার উচ্চারণ দেখেন তো একটু কেউ করার চেষ্টা কেমন হয়, এইটার উচ্চারণ একটু করার চেষ্টা করেন তো, একজন কে শুনে এটার উচ্চারণ দেখেন তো বানান করে করা যায় কিনা এই শব্দটার উচ্চারণটা। উস্তাদ এটা হবে আমানা, হবে আমানা। আমানা। আর এটার উচ্চারণ হলো আমানা। আচ্ছা, এই যে আমানা এটা বলা কি সহজ, নাকি আমানা এটা বলা সহজ? এই প্রথমটা সহজ না, এই উপরেরটা আমানা, প্রথমটা সহজ, এটা সহজ, কিন্তু এইটা বলতে গেলে আমানা কেমন যেন মনে হয় যে একটা ঢেকুর উঠতেছে, ঢেকুর দেওয়ার জন্য মানে এই ধরনের একটা কেমন আওয়াজ। এই উচ্চারণটা কঠিন, আরবদের জন্য এটা কঠিন মনে হয়। তো এইটাকে পরিবর্তন করে এই যে দ্বিতীয় যে হামজাটা আছে, দ্বিতীয় হামজাটাকে ওরা কি করলো, দ্বিতীয় যে হামজা, এই হামজাটার যে একটা জজম আছে ওই জজমটাকে বাদ দিয়ে একটা খালি আলিফ বানাই দিল। যদি খালি আলিফ বানানো হয় তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ওইটা হয় আমানা। এইটা হলো বলার ক্ষেত্রে সহজ হইল। এই তো প্রথমটার উচ্চারণ আমানা, দ্বিতীয়টার উচ্চারণও আমানা, বলার ক্ষেত্রে সহজ হইল। এইখানে আরেক একটু সহজ করার জন্য লেখার ক্ষেত্রে যাতে বুঝতে পারে, এই জন্য এখানে স্বাভাবিক জবরের পরিবর্তে একটা খাড়া জবর দেওয়া হলো, যাতে করে বোঝা যায় যে এখানে একটা খালি আলিফ আছে, পড়ার ক্ষেত্রে যেন এটা ঠিক থাকে। তো হইলো আমানা। এই যে এত রদ বদল করা হইলো, তো আরবিতে পরিবর্তন, এই শব্দটার আরবি হয়েছে মনে করেন বদল। তো বাংলা মিল আছে, অদল বদল, বাংলা এই শব্দটার ব্যবহার হয়, এটা একটা আরবি শব্দ। তো এই জন্য এই মাত্রার নাম করাই হয়েছে মাদ্দে বদল, মাদ্দে বদল। এই জন্য এই নামের মাঝে একটু ভিন্নতা, বাকি বিধানগত কাজের ক্ষেত্রে কোনো ভিন্নতা নেই। তো এখন আমরা একালিফ মাদের আলোচনায় মাঝে আমরা তিনটা মত পাইলাম। প্রথমটা ছিল মাদ্দে আওয়াজ, দ্বিতীয়টা ছিল মাদ্দে লিন, আর তৃতীয় নাম্বারটা মাদ্দে বদল। তৃতীয় নাম্বারটা মাদ্দে বদল। তো মাদ্দের কথা হ্যাঁ আপনাদেরকে বলছিলাম যে মাদ্দে তবাই, মাদ্দে তবাই, মাদ্দে তবাইটা কি, আমরা যে এত ওই যে এই মাদের প্রকার পড়ার আগে যে আমরা পড়লাম, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, বা খারা জের, খারা জবর উল্টা পেশ, এই যে
এই সমস্ত বিষয়ে যত জায়গায় একালিফ মাদ হবে, এই সব জায়গার যে একালিফ মাদ আছে এগুলোর নাম থাকবে মাদ্দে তবাই, এগুলোর নাম থাকবে মাদ্দে তবাই। এইটা হলো নামগত বিষয়। একালিফ আমরা মোটামুটি ভাবে বলতে পারি যখনই আমরা কোনো মদের হরফ পাবো অথবা খারা জবর, খারাজের বা উল্টা পেশ পাবো, সামনে আরো কয়েকটা মদ আসবে, 3 আলিফ মাদ বা 4 আলিফ মাদ, ওই সমস্ত মদগুলো আপনার মদের হরফ বা মদের হরকত এর সহায়তায় উচ্চারিত হবে। তো ওইখানে যদি 3 আলিফ বা 4 আলিফ টানার কারণ পাওয়া না যায় তাহলেই একালিফ টানতে হবে, তাহলেই একালিফ টানতে হবে। আর বাকি থাকবে আপনার মদে লিন এবং মদে আওয়াজ। যদি লিনের পরে রফে ওয়াকফ হয় তাহলে মাদ্দে লিন, আর যদি 2 জবরের পরে ওয়াকফ হয় তাহলে হবে মাদ্দে আওয়াজ। তো ইনশাআল্লাহ আমাদের 3 আলিফ মাদ এবং 4 আলিফ মাদ যখন শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আমাদের জন্য অনেক কিছু শর্টকাট হয়ে যাবে। কারণ 4 আলিফ মাদ যেগুলো আছে, 4 আলিফ মাদ প্রত্যেকটা 4 আলিফ মাদ 5 প্রকার, আর প্রত্যেকটা 4 আলিফ মাদের উপরই কোরআন শরীফের মাঝে মোটা একটা চিহ্ন দেওয়া থাকে, মোটা এমন করে একটা চিহ্ন দেওয়া থাকে, এমন একটা চিহ্ন দেওয়া থাকে। তো এই চিহ্নটা দেওয়া থাকলেই আমরা 4 আলিফ টান দেবো নির্দিষ্ট। আর 3 আলিফ মাদ যে সমস্ত ক্ষেত্রে আছে, 3 আলিফ মাদ হলো 2 প্রকার। তো 3 আলিফ মাদের এক প্রকারের মাঝে এরকম চিকন একটা চিহ্ন দেওয়া থাকে, এমন চিকন একটা চিহ্ন দেওয়া থাকে। তো এই চিহ্নটা পাইলে আমরা 3 আলিফ টানবো, আর মোটা চিহ্ন পাইলে আমরা 4 আলিফ টানবো। এই চিহ্নের মাধ্যমে আমরা মনে করেন যে 6 প্রকার মদ আদায় করতে পারবো। মোটা চিহ্নের মাধ্যমে, এই যে মোটা চিহ্ন, এই মোটা চিহ্নের মাধ্যমে আমরা পারবো 4-5 প্রকার মদ চিনতে পারবো, আর এই চিকন চিহ্নের মাধ্যমে আমরা 1 প্রকার মদ চিনতে পারবো। তো মাদের যে মোট প্রকার এর অর্ধেকের বেশি আমরা এই চিহ্নের মাধ্যমেই চিনতে পারবো, তারপরও আমরা তাদের সাথে পরিচিত হব। তো ইনশাআল্লাহ আমরা আগামীকালকে ক্লাসের আগেই একালিফ যে আমরা যে মাদ কয়টা পড়লাম বা এর উদাহরণগুলো আছে এগুলো একটু দেখার চেষ্টা করব। আর সামনে যে 3 আলিফ বা 4 আলিফ মাদগুলো আছে যদি আমাদের সময় থাকে আমরা ওইগুলো একটু দেখে আসার চেষ্টা করব। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। আগামীকাল তো বৃহস্পতিবার, আগামীকাল ক্লাস হবে। আমাদের ক্লাস তো প্রতিদিন হয়। আর তাছাড়া একটা বিষয় যে প্রতি শুক্রবার যদিও আমাদের ক্লাস হয়, নির্দিষ্ট টাইমে ক্লাস হবে। আর প্রতি শুক্রবার একটা সাপ্তাহিক মস্ক হয়, আমাদের এই আইডিতেই হয় 9টা থেকে 10টা পর্যন্ত, 9টা থেকে 10টা পর্যন্ত হয়। তো আমরা ওইখানে আমাদের এইখানেও আমরা যারা এই ব্যাচে আছে এইখানেও কয়েকজন আছে ওইখানে অংশগ্রহণ করে। তো আমাদের হয়তো অনেকের জানা নেই, আমরা চাইলে ওইখানে অংশগ্রহণ করতে পারি। আর তাছাড়া প্রতি মঙ্গলবার 10টা থেকে 11টা পর্যন্ত অন্য আইডিতে একটা মস্ক হয়, তো ওইখানেও আমরা চাইলে অংশগ্রহণ করতে পারি। ওইটা হলো সবার জন্য উন্মুক্ত, ওইখানে কোনো ভর্তি হওয়ার প্রয়োজন নেই। ওইখানেও আমরা সময় দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ আমাদের ফায়দা হবে। আর আরেকটা বিষয় যে এটা আসলে বলার দরকার, আমার শুরু থেকেই খেয়াল ছিল কিন্তু বলা হয়নি। গতকালকে ক্লাসের শেষে আমি একটা হাদিস বলছিলাম যে মাইরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন। তো এই হাদিসটা বলার সময় আমার অসতর্কতা বশত আমি বলছিলাম যে কোরআনের মাঝে বলা হয়েছে, অর্থাৎ কোরআনের আয়াত হিসেবে বলছিলাম। আসলে এটা কোরআনের আয়াত না, এটা হলো একটা হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর একটা অংশ যে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান তাকে দ্বীন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।